আজকের তাজা নিউজ আপডেট। আইপ্যাক কাণ্ডে হাইকোর্টে জোর ধাক্কা তৃণমূলের, কিছু বাজেয়াপ্ত করেনি ইডি, কেন্দ্রীয় এজেন্সির দাবি বৈধতা পেল আদালতে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার শুভেন্দুর ভাইপো, মকর সংক্রান্তিতে নন্দীগ্রামে হাতে খড়ি, কটাক্ষ তৃণমূলের। সিঙ্গুরের জমিতে আবার ফিরে আসবে টাটা, বড় বার্তা দিলেন সুকান্ত মজুমদার। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টের রায় কার পক্ষে গেল, তৃণমূল সরকার নাকি ইডি, জানাবো বিস্তারিত আলোচনায়। আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে ধর্নায় বসতে বিজেপিকে বিকল্প জায়গার প্রস্তাব দিল হাইকোর্ট। প্রতীকের বাড়ি থেকে ইডি কিছুই বাজেয়াপ্ত করেনি, যা নিয়েছেন সবকিছুই তা মমতাই, হাইকোর্টে দাবি ইডির। ভোটের আগে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে এখনই খারিজ হচ্ছে না মুকুলের বিধায়ক পদ, শুভ্রাংশুর মামলায় শুভেন্দুর নোটিশ আদালতে। তৃণমূল এমএলএর বাড়িতেই নিচে রমরমিয়ে চলত মধুচক্র, অভিযোগ তৃণমূলের এক নেতার। পশ্চিমবঙ্গে ভোটে বড় বদল, 3 দফাতেই হতে পারে নির্বাচন, 2,40,000 কেন্দ্রীয় বাহিনী প্রস্তুত। আগামী 27 জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট, বন্ধ থাকছে এটিএম পরিষেবাও। পথ কুকুরের কামড়ে মৃত্যু হলে রাজ্যকেই তার ক্ষতিপূরণ দিতে হতে পারে, কড়া বার্তা সুপ্রিম কোর্টের। জুবিন মদ্যপ অবস্থায় ছিলেন, লাইফ জ্যাকেট পরতে চাননি, আদালতে দাবি পুলিশের। ভুয়ো নথির মাধ্যমে 35 লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার সাহায্য, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ব্যাংকের এজেন্ট। জয় শ্রীরাম বলতেই হবে, প্রতিবাদের শাস্তি, মারধর, সিগারেটে ছেঁকা, চাকদহের ঘটনায় উত্তেজনা মুর্শিদাবাদ। বাংলাদেশি সন্দেহে ঝাড়খণ্ডে খুন বাংলার শ্রমিক, প্রতিবাদে রেল সড়ক অবরোধ, উত্তপ্ত বেলডাঙ্গা। এসআইআর মানছি না স্লোগান তুলে দলবল নিয়ে বিডিও অফিসে ভাঙচুর তৃণমূল বিধায়কের, গ্রেপ্তার 2 জন। টার্গেট হিন্দুরা, কাশ্মীর কেড়ে নেওয়ার হুঁশিয়ারি লস্করি মুসার। নাগরিকত্ব নিয়ে সংশয় থাকলে ভোটার তালিকায় নাম নয়, স্পষ্ট করল কমিশন। মোদির সফরের আগে বাংলা অসম থেকে 9টি অমৃত ভারত ঘোষণা কেন্দ্রের। আজ থেকে 10 মিনিটের ডেলিভারি আর নয়, পাকাপাকি ভাবে জানিয়ে দিল কেন্দ্র। তেলেঙ্গানায় ভোটের বলি 500টি কুকুর, প্রতিশ্রুতি রক্ষায় বিষ দিয়ে হত্যালীলা পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে। এবার চিকেন নেক সুরক্ষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা 7টি বিমান ঘাঁটি বা এয়ার স্ট্রিপ চালু করছে ভারত। বাংলাদেশি সেনার অবস্থান কি, নৈরাজ্যের পদ্মাপাড়ে ভারত বিদ্বেষী নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান। এসআইআর শুনানি চলাকালীন একসঙ্গে 17 জন বিএলও দিলেন ইস্তফা, এ নিয়ে হাওড়ায় শোরগোল। সরকারি নথিতে আর নয় হরিজন ও গিরিজন, মহাত্মা গান্ধীর ব্যবহৃত শব্দ বন্ধে এবার নিষেধাজ্ঞা হরিয়ানার। কসবার ল কলেজে গণধর্ষণ, 4 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন, সাক্ষী 38 জন, বিচার শুরু 27 জানুয়ারি থেকে। কেরলে নাবালিকা ধর্ষণের অভিযোগ, অসমের বাসিন্দাকে পাকড়াও করল খড়গপুর জিআরপি। নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল ইরান, কাতারে আমেরিকার তৎপরতায় পরে হঠাৎ সিদ্ধান্ত, আবার সামরিক সংঘাতের আশঙ্কা। মার্কিন চাপে পিছু হটল ইরান, আন্দোলনকারীদের গণহত্যা বন্ধ করেছে খামেনি সরকার, ঘোষণা ট্রাম্পের। অবশেষে নোবেল উঠল ট্রাম্পের হাতে, পুরস্কার পেয়ে খুশ মেজাজ মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধের আবহে ভিসা যুদ্ধ, ইরান রাশিয়াকে নিষিদ্ধ করে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে ট্রাম্প। ইরানে ঘনাচ্ছে যুদ্ধের মেঘ, বিদেশ মন্ত্রীর ফোন এস জয়শঙ্করকে, বায়ুসেনা ঘাঁটি ফাঁকা করল আমেরিকা। বাড়াবাড়ি করছে ভারত, চীনা দখলদারের প্রতিবাদে নয়াদিল্লি সুরচরাতে পাল্টা দিল বেজিং। তেলবাহী জাহাজকে তারা লক্ষ্য করে চালালো গুলি, ইরান নৌসেনার হাতে বন্দী 18 জন ভারতীয় নাবিক। যেভাবে হোক অবিলম্বে ইরান ছাড়ুন, অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের। ভারতীয়দের নিয়ে আপত্তি নেই, বাংলাদেশি আর পাকিস্তানিদের আমেরিকায় ঢোকা বন্ধ, ঘোষণা ট্রাম্পের। কোন পথে ইরানে হামলা করবে আমেরিকা, ট্রাম্পের হাতে চলে এলো ব্লুপ্রিন্ট। মোতায়েন 9 লক্ষ রক্ষী, বন্ধ ভিসা অন অ্যারাইভাল, ভোট নিয়ে কড়া পদক্ষেপ বাংলাদেশের ইউনূস সরকার। এবার সিরিয়ায় অভিযান, বেছে বেছে আইএসআই এর ঘাঁটিতে হামলা আমেরিকার। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়।
আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে প্রথম দিনের পর্যবেক্ষণ এবং নির্দেশ কার পক্ষে গেল, পশ্চিমবঙ্গ সরকার নাকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি? এদিন সুপ্রিম কোর্টে প্রশ্ন জবাবে নিজেদের মতো করে দিয়েছেন দুই রাজনৈতিক পক্ষ। প্রথম দিনের শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকার এবং পুলিশের বিপক্ষে গিয়েছে, তবে আদালতের পর্যবেক্ষণগুলির কারণে এই মুহূর্তে হতদম্ব হচ্ছে না রাজ্য সরকার। সেদিন সুপ্রিম কোর্টের শুনানি পূর্বে মুখ্যমন্ত্রী মমতা এবং রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে ইডি। ইডির অন্যতম দাবি ছিল এই ঘটনার সিবিআই তদন্ত হোক এবং সেই তদন্ত করার নির্দেশ দেওয়া হয় পশ্চিমবঙ্গের বাইরে থেকে। ওই দাবির পক্ষে সোয়ালের সময় অতিরিক্ত সলিসিটর জেনারেল এসি রাজু বলেন, এই মামলা একেবারেই ব্যতিক্রম, কারণ এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই অভিযুক্ত। চুরির কাজটি মুখ্যমন্ত্রী নিজেই করেছেন, আর এই চুরির ঘটনা ঘটেছে রাজ্যের পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিপির উপস্থিতিতে। বস্তুত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে শাস্তির দাবিও তোলা হয় ইডির তরফে। ইডির অভিযোগের বিরোধিতায় নিজেদের বক্তব্য জানানোর সুযোগ পায় রাজ্য সরকার এবং পুলিশ। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, মমতা মুখ্যমন্ত্রী হিসেবে নন, তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গিয়েছিলেন, যা ঘটনার পরের দিন সর্বসমক্ষে বলেছিলেন মমতা। তৃণমূল নেত্রী যে তা করার পূর্ণ অধিকার রয়েছে, তা দুই বিচারপতির বেঞ্চকে বোঝানোর চেষ্টা করে তিনি। কপিল সিব্বলের দাবি, মমতা ডিজিটাল ডিভাইস, মোবাইল, ল্যাপটপ নিয়ে গিয়েছেন বলে ইডি যে অভিযোগ করছে তা সম্পূর্ণ অসত্য। তিনি শুধুমাত্র একটি ল্যাপটপ এবং একটি আইফোন নিয়েছিলেন, সেগুলি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের ব্যক্তিগত সামগ্রী বলেই বলা হচ্ছে তৃণমূলের তরফে, আর এর বাইরে কিছুই নেওয়া হয়নি। তল্লাশির কোনো বাধাও দেওয়া হয়নি। ভিডিও ফুটেজ দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে বলে জানান কপিল সিব্বল। পাশাপাশি ইডি কেন আইপ্যাক দপ্তরে হানা দিল তা নিয়েও প্রশ্ন তোলেন সিব্বল। আইপ্যাক বর্তমানে রাজ্য সরকার এবং তৃণমূলের পরামর্শদাতা সংস্থা। আইপ্যাক এর কাছে রাজনৈতিক দলের বিপুল পরিমাণ তথ্য থাকে। যখন ইডি সেখানে গিয়েছিল তখন তারা জানত যে দলের বহু গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য সেখানে থাকবে। নির্বাচনের ঠিক মাঝখানে সেখানে যাওয়ার প্রয়োজন কি ছিল? তিনি আরো বলেন, ইডি যে কয়লা কাণ্ডের তল্লাশি চালাচ্ছে সেই মামলায় শেষ বয়ান সংগ্রহ হয়েছিল 2024 সালে। এতদিন ইডি কি করেছিল? হঠাৎ কেন নির্বাচনের সময় এত তৎপরতা? ইডি ওইসব তথ্য নিলে তৃণমূল নির্বাচনে কিভাবে লড়বে? ওই তল্লাশি অভিযোগের সময় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গিয়েছিলেন আইপ্যাক এর দপ্তরে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে ইডি। কেন ডিজি গিয়েছিলেন সেখানে সেটারও ব্যাখ্যা দেওয়া হয়েছে আদালতে। বলা হয় কিছু অচেনা লোক ওই জায়গায় ঢুকেছিল, সেই খবর শুনে সেখানে গিয়েছিলেন ডিজিপি। বস্তুত মুখ্যমন্ত্রী জেড প্লাস সিকিউরিটি পান এবং তিনিও সেখানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর কথা উল্লেখ করে আইনজীবী বলেন, এই ধরনের তথ্য পেয়ে ডিজিপির সেখানে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ইডির তরফে রাজ্যকে তল্লাশি অভিযানের বিষয়ে জানানো হয়েছিল কিনা তা নিয়েও সেদিন এজলাসে জবাব সওয়াল করা হয়। কিছু না জানিয়েই অভিযান চালায় ইডি, তাতে আপত্তি জানায় আইনজীবী। ইডি জানিয়েছিল রাজ্যের আধিকারিকদের। তখন বলা হয় সকাল 6:45 তল্লাশি চালায় ইডি, আর ইডির তরফে অভিযোগের কথা জানিয়ে ইমেল পাঠানো হয়েছিল সকাল 11টার সময়। আসলে নিজেদের বাঁচানোর চেষ্টায় পরে ওই ইমেলটি করা হয়েছিল। ইডি অফিসাররা অনেক দেরিতে নিজেদের পরিচয় দেন। তিনি আরো জানান, খুবই সাধারণ ইমেল করে জানানো হয়েছিল। তবে এই সবের মধ্যে ইডির দাবি, ইমেল কখনো ক্যাজুয়াল বা গুরুত্বহীন হতে পারে না। ইমেল করা হয়েছে মানেই তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এই দুপক্ষের বক্তব্য শোনার পর আদালত জানায়, ইডি আধিকারিকরা আইন মেনে প্রয়োজনীয় অনুমোদন পত্র নিয়ে তল্লাশি চালালে তার সৎ উদ্দেশ্যে কাজ করছিলেন বলে ধরে নেওয়া যেতে পারে এবং আগামী 2 সপ্তাহের মধ্যে ইডির বিরুদ্ধে মামলাকারী সব পক্ষকেই হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে বলেছে আদালত। তল্লাশি অভিযানের সঙ্গে সম্পর্কিত সব ডিজিটাল তথ্য এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বলেছে পশ্চিমবঙ্গ সরকারের পরাজয় হয়েছে, কারণ শীর্ষ আদালত ইডির বিরুদ্ধে কলকাতা এবং বিধাননগর পুলিশের 4টি করা এফআইআর এ স্থগিতাদেশ দিয়েছে আদালত। আবার রাজ্যের শাসক দল তৃণমূলের বক্তব্য মোটেই তা নয়, কারণ শুনানি শেষে রাজ্যের আইনজীবী বলেন, এখানে একটি বৃহত্তর প্রশ্ন উঠে আসছে। কেন্দ্রীয় সংস্থা কাজ করার সময়ে বিভিন্ন রাজ্য হস্তক্ষেপ করেছে, এটা যেমন একটা প্রশ্ন আছে, তেমনি নির্বাচনের সময়ে কেন্দ্রীয় সংস্থা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে বিরোধী শাসিত রাজ্যে, এটিও একটি বিষয়। এটিও শোনা দরকার বলে মনে করেছে আদালত। আইপ্যাক কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে ইডি। রাজ্য সরকার সেই খবর পেয়ে শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছিল। প্রথম দিন শুনানির পর ইডির বিরুদ্ধে পুলিশের এফআইআর এর উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে পুলিশের তদন্ত। আবার একই সঙ্গে আদালত এও বলেছে, কোনো রাজনৈতিক দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করার অধিকার নেই কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। প্রথম দিনের শুনানির ভিত্তিতেই ইডির তল্লাশি অভিযান ঘিরে আইনি যুদ্ধ দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে। এক পক্ষ দেখাচ্ছে আদালতের নির্দেশ, অন্য পক্ষ দেখাচ্ছে আদালতের পর্যবেক্ষণ। শুনানি শেষে বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছে সুপ্রিম কোর্ট। ইডি বা কোনো তদন্তকারী সংস্থা তদন্তে রাজ্য সরকারগুলির হস্তক্ষেপ করতে পারে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছে আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো রাজনৈতিক দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করার অধিকার নেই, কিন্তু যদি
যদি কোনো কেন্দ্রীয় সংস্থা সৎ উদ্দেশ্যে কোনো গুরুতর অপরাধের তদন্ত করে, তা হলেও কি শুধুমাত্র দলের কাজ বলে তা আটকানো যেতে পারে? সেই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন রয়েছে বলে মনে করেছে আদালত। আইপ্যাক কাণ্ডে ইডি, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে বলেছে, কেন্দ্র এবং রাজ্য উভয় সংস্থারই যাতে স্বাধীনভাবে নিজেদের কাজ করতে পারে তা নিশ্চিত করা প্রয়োজন। সেই কারণেই মামলাটি খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে সুপ্রিম কোর্ট এও জানিয়েছে, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অর্থাৎ পুলিশের সংস্থার আড়ালে লুকিয়ে যেন কেউ পার না পায় তাও দেখা দরকার। এই প্রশ্নগুলির মীমাংসা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অন্য রাজ্যগুলিতেও এমন পরিস্থিতি হতে পারে বলে মনে করছে আদালত। এই সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছে, রাজ্য পুলিশকেই বলেছে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে, অর্থাৎ তাদের অপকর্মের সাক্ষ্য তাদেরকেই সংরক্ষণ করতে হবে। তারা অবশ্য তা মুছে দিতে পারে, কিন্তু সেটা করলেও তা বোঝা যাবে। পশ্চিমবঙ্গ সরকারের পরাজয় সুপ্রিম কোর্টের কাছে হয়েছে। রাজ্য সরকারের আইনজীবীরা চেষ্টা করেছিলেন মামলা যাতে কলকাতা হাইকোর্টে ফিরিয়ে আনা যায়, কিন্তু সেটা সুপ্রিম কোর্ট হতে দিল না। এবার যত কিছু হবে সুপ্রিম কোর্টেই হবে।